তো আমাদের সংবিধান বেঁচে থাকলে বলতো মুখ খুলে, সালাউদ্দিন ভাই আমাকে আপনি অযথা যন্ত্রণা করিয়েন। আমার এটাও খুব মনে হয় একেবারে দাঁড়াইয়ে বলে ফেলতো কিন্তু স্পিকারের পিছু থেকে দাঁড়াইয়ে যে মিস্টার আসাদুজ্জামান আবার দৃষ্টি আকর্ষণ করতে পারতো, ইফ ই হ্যাড ভয়েস দৃষ্টি আকর্ষণ করতে পারতো, মিস্টার স্পিকার দয়া করে আপনারা এই মহান জাতীয় সংসদে আমাকে নিয়ে আলোচনা না করলে আমার ইজ্জতটা কিছুটা হইলেও বেঁচে যায়। তো ওনাদের আলোচনার ধরন থেকে মনে হচ্ছে এই বেইজ্জতি করার একটা বুদ্ধি বাইর করছে। একবার বলে সংবিধানের ভিতরে, কোথায় ভিতরে? যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন ভিতরে হয়েছে, সরকার হইল ভিতরে হইল, পার্লামেন্ট ভাঙলো ভিতরে ভাঙলো, সংস্কার হচ্ছে ভিতরে হচ্ছে, ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে। সংবিধান পারমিট করে যে ওই কি একটা কোথায় জানি বসে আলোচনা হইতো, ফরেন সার্ভিস এই অডিটোরিয়ামে বসে সব রাজনৈতিক দলের লোকেরা বসে আলোচনা করতেছে কিভাবে সংবিধান ভাঙা যায়। আচ্ছা বলেন তো দেখি, রাজনৈতিক দলের লোকেরা একসাথে বসে কিভাবে সংবিধান ভাঙা যায় এই খবর সংবিধান পাইলে সে প্রতিবাদ করতো না? নিশ্চয়ই প্রতিবাদ করতো। এবং ওই প্রতিবাদ পিড়ি ওই সবার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সালাউদ্দিন ভাই, তার ব্যাপারেও প্রতিবাদ করতে যে আমাকে ভাঙ্গার পরিকল্পনা করতেছেন কোন সংবিধানের আলোকে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি করছি, এগুলো সব ঠিক আছে, জাতির স্বাধীনতার ঘোষক এটাও ঠিক আছে। তারপরে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতে হবে এটাও ঠিক আছে, এগুলো সবই সংবিধানে আছে, কিন্তু আমরা আপাতত এটাকে আর মানতে পারছি না। তাহলে কোনটা মানতে পারছি? এখন এসে যে কথা বলছেন এগুলো এত সিলি, আমার কাছে খুব মনে হয় রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তার যখন উল্টাপাল্টা হয় তখন ওই জাতির ভাগ্যে খারাপ ছাড়া ভালো কিছু অপেক্ষা করে না।